স্ত্রী তালাক হলেও কি তাকে ফিরিয়ে নেওয়া যায়? হ্যাঁ, তিনভাবে আপনার স্ত্রীকে আপনি ফিরিয়ে নিতে পারবেন তালাক দেওয়ার পরেও। একটু গুরুত্বের সাথে বোঝার চেষ্টা করেন। যারা বিয়ে করেছেন, বিয়ে করেন নাই, সবার জেনে নেওয়া উচিত বিয়ের আগে বিয়ের জ্ঞান অর্জন করা এটা ফরজের মতো। কেননা ইমাম বুখারী একটা অধ্যায়ে নিয়ে এসেছেন যে আল ইলমু ক্বাবলা আল আমল, আমলের পূর্বে আপনার এলেম প্রয়োজন। এটা জরুরি একটা বিষয়। বাংলাদেশে অনেকে বিয়ে করে কিন্তু বিয়ের জ্ঞান, তালাকের জ্ঞান রাখে না। দেখেন, তালাক খুব মারাত্মক একটা বিধান এবং সেন্সিটিভ একটা বিধান। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আবগাদু হালালু ইলাল্লাহিত তালাক, আল্লাহর কাছে হালাল কিন্তু নিকৃষ্ট বিধানের মধ্যে অন্যতম একটা নিকৃষ্ট বিধান হচ্ছে এই তালাকের বিধান। আল্লাহ চায় না একটা তালাক হয়ে একটা সংসার নষ্ট হয়ে যায়। এখন যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে তালাক দেয়, তালাক দেওয়ার ধরন কি? প্রথম স্ত্রীর সাথে বনবিনা হচ্ছে না, লেটসে ঝগড়াঝাড়ি হচ্ছে, মনোমালিন্য হচ্ছে, হতেই পারে, একজন খারাপ পড়তেই পারে। সেক্ষেত্রে ওয়াইজুহুন্না, প্রথমে সে ওয়াজ করবে, যেটা সুন্নাহ সম্পদ তালাকের পদ্ধতি, এটাই বলছি। সে বুঝাবে, না বুঝে কাজ না হলে বিছানা আলাদা করবে, ওয়াহজুরহুন্না ফিল মাদাজি, এটাও কাজ হচ্ছে না, হালকা শাসন করবে, পরিবারকে নিয়ে বুঝাবে, দুই পরিবারে বসে সমঝোতার চেষ্টা করবে। এরপরও যদি কাজ না হয়, স্ত্রী পবিত্র অবস্থায় তাকে একটা তালাক দিবে। এটা হচ্ছে সুন্নাহ বিধান। কিন্তু আমাদের দেশে যেটা হয়, একসাথে 3 তালাক দিয়ে 14 গোষ্ঠী তালাক দিয়ে বসে থাকে। এটা হচ্ছে আরেক বিষয়, এটাকে বেদাতি তালাক বলে। এক বৈঠকে 3 তালাক দেওয়া বেদাতি তালাক। যদিও তালাক হয়ে যায়, কিন্তু এই তালাক দেওয়ার কারণে আপনি গুনাহগার হলেন, এটা সুন্নত না। একটা নারীর উপর জুলুম হয়, তালাক দিতে পারবেন আপনি একটা, একসাথে 3টা দেওয়া এটা সুন্নাহ বিরোধী। এখন দেখেন, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে তালাক দেয়, এক তালাক যদি দেয়, তাহলে সে তার স্ত্রীকে যদি বলে তোমাকে ফিরিয়ে নিলাম, অথবা শারীরিক সম্পর্ক হলে স্ত্রীকে আবার ফিরিয়ে নিতে পারবে, তার জীবনে আর 2টা তালাকের মালিক সে থাকলো। একটা তালাক হলে এটা হয়। কেউ যদি 2টা তালাক দেয়, 2টা তালাক দিলেও সে ফিরিয়ে নিতে পারবে, তাও কোনো সমস্যা হবে না। আবার কেউ যদি খোলা তালাক দেয় বা বাইন তালাক যদি হয়, সেক্ষেত্রে নতুনভাবে বিয়ে করে আবার ফিরিয়ে নেওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু কেউ যদি একসাথে 3টা তালাক দিয়ে দেয়, মানে 3টা, একটা তালাক হয়েছে, 2টা তালাক হয়েছে, 3টা তালাকই হয়ে গেল, এইটা করলেও ফিরিয়ে নেওয়ার পদ্ধতি ইসলামে যেভাবে দিয়েছে, বাংলাদেশে এটার সুযোগে অনেক উল্টাপাল্টা কিছু সংস্থা বের হয়েছে, এজেন্ডা বের করেছে অনেকে। 3 তালাক যখন হয়ে যায়, এই স্ত্রী চিরস্থায়ীভাবে আপনার মানে সাময়িক যে আপনার বৈবাহিক সম্পর্কটা একদম বিচ্ছিন্ন হয়ে যায়, ডিসমিস হয়ে যায়। তো এই ক্ষেত্রে এই স্ত্রীর স্বাভাবিকভাবে ইদ্যত পালনের পর, স্বাভাবিকভাবে এক জায়গায় বিয়ে হলে, স্বাভাবিকভাবে যদি ওইখানে কোনো দিন তালাক হয়, তাহলে সে চাইলে আবার পূর্ব স্বামীর কাছে ইদ্যুৎ পালনের পর বিয়ে বসতে পারে। আপনি কন্ট্রাক্ট করে নিতে পারবেন না, যেটা হিল্লা বলে। হালাল্লা সেন্টার খুলছে এক জানোয়ার, এখান থেকে আইডিয়া বের করে নিয়ে এরা কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামি হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যারা এইভাবে হিল্লা প্রথা, হিল্লা যে করে আর যে করায়, দুজনের উপর লানত এসেছে। এটা মারাত্মক। আপনি কন্ট্রাক্ট করে হিল্লা করাতে পারবেন না, এটা মারাত্মক একটা বিষয়। তবে আপনি নর্মালি যদি বিয়ে হয়, যদি কোনো শর্ত যুক্ত না থাকে, নর্মালি যদি সে তালাক দেয়, পরবর্তীতে ইদ্যত পালন করার পরে আবার প্রথম স্বামীর কাছে একদম প্রথম অবস্থায় যেভাবে বিয়ে বসেছিল ওইভাবে সে বিয়ে করে আবার 3 তালাকের মালিক হয়ে সে আবার বিয়ে করতে পারবে। যদি 3 তালাক হওয়ার পরে আরেক জায়গায় বিয়ে হয়ে কারণবশত ওই জায়গায় ডিভোর্স হয়ে যায়, এটা হচ্ছে নর্মাল প্রসেস। এই জন্য তালাকের যে সিস্টেম, আপনি যদি এই অনুযায়ী যান, তাহলে 3 তালাকের তো প্রয়োজনই হয় না। 1 তালাক দেওয়ার পরে আপনি আবার ফিরিয়ে নিলেন সবার সাথে বসে, পরিবার বসে, এরপরে আপনার সুযোগ থাকে যে আপনি আবার বলতেছেন না, আবার পরিবার মিলে বসে আরেকটা তালাক দেন, এরপরেও আবার আপনি সময় নেন, যদি আবার ফিরে নেন, এরপরে এতগুলো স্টেপের পরে কেউ আমার মনে হয় না যে ভুল হবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। 3 তালাক হওয়ার পরে আর ফিরে নেওয়ারও প্রয়োজন হবে না, কেননা 2বার দেখা শেষ। কিন্তু আপনি যদি একবারেই মেরে দেন রাগের বসে 3 তালাক, তখনই এই গ্যাঞ্জামগুলো লাগে। এজন্য অবশ্যই এই তালাকের ক্ষেত্রে স্ত্রীর উপর জুলুম করবেন না। আর তালাকের যেটা সুন্নাহ সম্মত পদ্ধতি, এইভাবেই তালাক দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।